Good afternoon students, welcome to my channel English with Sushant sir. Basic English এর আরো একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে এসেছি। This is uses of had. চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। ক্লাস শুরু করি। This is সুশান্ত স্যার। তোমাদের বহু আকাঙ্ক্ষিত ক্লাস দেখো কিভাবে হ্যাড এর ব্যবহারগুলো আমরা সেন্টেন্সে করব, ঠিক আছে? তো হ্যাডটা এসেছে কিভাবে থেকে, হ্যাভ ভার্বের তিনটে ফর্ম হয় হ্যাভের, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তিনটেই কিন্তু সাহায্যকারী ভার্ব হিসাবেও বসে, আবার মূল ভার্ব হিসাবেও বসে। যদি ওটা আমাদের আজকে বিবেচ্য বিষয় না বা আলোচনার বিষয় না, তবু একটা এক্সাম্পল আমি দিতেই পারি। যেমন ধরো আই হ্যাভ এ পেন, আমার একটা পেন আছে, হ্যাভটা এখানে মূল ভার্ব। এবার দেখো তুমি আই হ্যাভ গন টু কলকাতা বা হি হ্যাজ গন টু কলকাতা, সে কলকাতা গিয়েছে, বা হি হ্যাড গন টু কলকাতা, সে কলকাতা গিয়েছিল। তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড মূল ভার্ব হিসাবে বসে সেন্টেন্সে, ঠিক আছে, অধিকার অর্থে। আবার হ্যাভ, হ্যাজ, হ্যাড সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব হিসাবেও বসে, কারণ তার ডান দিকে ভার্বের থার্ড ফর্ম হবে, তখন সেটা পারফেক্ট টেন্সে হয়ে যাবে। হ্যাভ হ্যাজ V3 হলে প্রেজেন্ট পারফেক্ট হয়, আর হ্যাড V3 হলে পাস্ট পারফেক্ট হয়। যাই হোক, আজকের ক্লাসটা দেখো, মাঝখানে আমি হ্যাড লিখেছি, ও তো আরামসে সিংহাসনে বসে রয়েছে হ্যাড। বাদিকে কি আছে দেখো, হ্যাভ হ্যাড, ডান দিকে কি, হ্যাজ হ্যাড। অনেকেই বলে শুনতে কেমন লাগে, ওটা তো বলতে হয় বলে। তাহলে হ্যাভ হ্যাড প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ হ্যাড প্রেজেন্ট পারফেক্ট, কারণ এখানে দেখো হ্যাভ এবং এখানে হ্যাজ দুটোই সাহায্যকারী, আর হ্যাডটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। বাংলা মানে কি, অধিকার করা, খাওয়া, এরকম অর্থে হয়, ঠিক আছে? যাই হোক, আর মাঝখানেটা কি, হ্যাড হ্যাড, এটা তো আরো শুনতে কেমন লাগে, তাই না? তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট। শোনাতে কিছু আসে যায় না, তোমাকে রুলস নিয়ম কারণ এগুলো তো মানতে হবে না। যাই হোক, প্রথমটা দেখো হ্যাভ হ্যাড এর ইউজেসটা দেখো। আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, আমি আমার লাঞ্চটা অধিকার করেছি বা খেয়েছি। তাহলে এখানে হ্যাভটা সাহায্যকারী, হ্যাডটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে? এবার তোকে হ্যাজ হ্যাড, এখানে সাবজেক্টটা পাল্টে দাও তুমি, কারণ আয়ের সাথে তো হ্যাজ হবে না। তাহলে হি হ্যাজ হ্যাড, পজিটিভ একটা হিজ দিয়েছি, লাঞ্চ, সে তার লাঞ্চটা অধিকার করেছে বা খেয়েছে। এবার হ্যাড হ্যাড, যেটা বললাম শুনতে কেমন লাগে, আই বা হি যাই লেখো, কারণ হ্যাডের সাথে যে কোনো সাবজেক্টই আসে, ঠিক আছে, নাউন প্রোনাউন যাই বলি। তাহলে আই বা হি হ্যাড হ্যাড, তাহলে এখানে দেখো হ্যাডটা হচ্ছে সাহায্যকারী, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আগেরটা সাহায্যকারী, সাহায্যকারী V3 V3 V3, ঠিক আছে? তাহলে আই বা হি হ্যাড হ্যাড, আই হলে এখানে পজেসিভ মাই হবে, আর হি হলে এখানে পজেসিভ হিজ হবে, লাঞ্চ। এই হচ্ছে ইউজেস অফ হ্যাড এর ব্যবহার, ভালো করে বুঝবে। হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড, হ্যাড হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে, আর হ্যাড হ্যাড এটা হচ্ছে পাস্ট পারফেক্টে। শুনতে যাই লাগুক না কেন, ক্লাসের শেষে খুব ইম্পর্টেন্ট একটা শূন্যস্থান পূরণ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোমওয়ার্ক দিয়েছি, প্রত্যেকেই করবে। ক্লাস হয়তো দেখে, হোমওয়ার্কটা করতে ক্ষতি কি আমার জানা নেই। যাই হোক, আই অ্যাম অ্যানয়েড ড্যাশ হিম অ্যাট উইথ বাই অন, যে কোনো এক্সামে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাই হোক, সম্পূর্ণ ক্লাসটা আমি বাংলায় বোঝালাম, বেসিক ইংলিশের ইম্পর্টেন্ট ক্লাস, এবং এটা কম্পিটিটিভ ইংলিশ যারা আমার কাছে পড়তে আসে বা অনলাইনে পড়ে, তাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছিল অনেক দিন ধরে, এই জন্য ক্লাসটা আজকে দিলাম। এবং আবারও বলি যে ফেসবুকে যে দুটো করে পোস্ট করা হয়, মূলত আমি মুখস্থ পার্টটা দেব, মেমোরি পার্ট যেটা বলো, ইডিয়মস হতে পারে, অ্যান্টোনিমস হতে পারে, সিনোনিমস হতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হতে পারে। এই চারটে ক্লাস মূলত আমি দেব, বাদবাকিগুলো যেগুলো ভিডিও ক্লাস দিতে হয় সেগুলো আমি দিচ্ছি। যাই হোক, ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড নাইট।